কি খবর বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি বাংলা ভাষায় সবচেয়ে সেরাভাবে দেওয়ানো হয়। নতুন বছর শুরু হতে না হতেই এসএসসি কিন্তু তার এক্সামের দামামা বাজিয়ে দিয়েছে এবং পুরো বছর ধরে কি কি এক্সাম আসতে চলেছে তার কমপ্লিট ক্যালেন্ডার জাস্ট কয়েকদিন আগেই কিন্তু রিলিজ করে দিয়েছে। এবং তার সাথে সাথে যারা রেলের ক্যান্ডিডেট ছিলে বা যারা এসএসসির লাস্ট ইয়ারের রিপিটার আছো, তাদের কিন্তু নিজেদের এখন শুরু করার সময় এসে গেছে প্রস্তুতি আরো জোরদারভাবে। আমি সেটার জন্যই প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে এসএসসি সিজিএল। যারা অলরেডি সিজিএল সম্পর্কে জানো বা সিজিএল নিয়ে আলোচনা করেছো বা মোটামুটি লাস্টবার কিছুর জন্য হয়তো বাদ পড়ে গেছিলে, তারা এইসব ব্যাপার স্যাপারগুলো জানো, তাদের জন্য এই ভিডিওটা নয়। এটা শুধুমাত্র তাদেরকে টার্গেট করা ভিডিও যারা একদম নতুন এসএসসির প্রিপারেশন শুরু করছো, যারা গ্র্যাজুয়েট বা যারা একদম গ্র্যাজুয়েশন করে একটু একটু পড়াশোনা করো, বুঝতে পারছো না কোন দিকে যাবে, তাদের জন্য একটা সেরা পরীক্ষার নাম নিয়ে এসেছি, যেখানে হোম লোকেশনে পোস্টিং, সম্মান, পাওয়ার এবং অসম্ভব সুন্দর প্রায় 50 থেকে 90 হাজারের কাছাকাছি স্যালারির একটা চাকরি। তো ভাই প্রত্যেককে ওয়েলকাম। চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের ইনফরমেটিভ ভিডিও, যেখানে আমরা সম্পূর্ণ এ টু জেড জানবো এসএসসি সিজিএল পরীক্ষাটার সম্পর্কে। পরীক্ষাটা কি করে ক্র্যাক করতে পারবো, কি কি জিনিসপত্র পড়বো, কত স্যালারি পাবো, এভরিথিং। দেখো, এসএসসি সিজিএল 2026-এর সম্পূর্ণ দরকারি ইনফরমেশন আমরা এই একটা ভিডিওর মধ্যে থেকে পাবো। ফার্স্টেই তোমাদের বলে দিই যে আমাদের এই পরীক্ষাটা কবে হতে চলেছে এবং সেইটা দেখে আমরা নিজেরা একটু প্রিপেয়ারও হয়ে নেব। দেখো, আমাদের যে নতুন ক্যালেন্ডার আউট হয়েছে, টেলিগ্রামে ক্যালেন্ডার শেয়ার করা আছে, আমার কমিউনিটিতে ক্যালেন্ডার শেয়ার করা আছে। নোটিফিকেশন আউট হবে হচ্ছে মার্চ 2026-এ এসএসসি সিজিএল এর, এবং ফর্ম ফিল আপ চলবে মার্চ থেকে এপ্রিল। জেনারেলি এটা চলার কথা 1 মার্চ থেকে 31 এপ্রিল বা 1 এপ্রিল, 1 মাস টাইম থাকে। ঠিক আছে, 1 মাস মতো টাইম থাকে ফর্ম ফিল আপের। এক্সাম টিয়ার 1 আমাদের মে জুন মাসে হওয়ার কথা এবং এক্সাম টিয়ার 2 আমার এর থেকে 2 মাস পর, 1.5 থেকে 2 মাস পর অগস্ট সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাওয়ার কথা। বছর শেষের আগে কিন্তু এইবার পোস্টিং দিয়ে দেওয়ার কথা আছে ফার্স্ট লিস্টে যারা থাকবে তাদের জন্য। তো মোটামুটি আমরা ধরে নিচ্ছি মে মাসেই আমাদের এক্সাম, তার আগে এক্সাম হবে না। হাতে এখনো মেরে কেটে 4 থেকে 5 মাস আছে, ওয়েল enough time to prepare for এসএসসি সিজিএল। এবং যারা রিপিটার আছো তারা তো মোটামুটি এখন মক টেস্টের উপরই বেস করে চলবে। এবার আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন। আমাদের এখানে সিলেবাস এবং এক্সাম প্যাটার্নটা কি আছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, জেনারেলি এসএসসি সিজিএল এ আমাদের দুটো পরীক্ষা হয় বা দুটো টিয়ার হয়, একটা হচ্ছে প্রিলি, একটা হচ্ছে মেন্স। টিয়ার 1 বা প্রিলিমসটা হয় কোয়ালিফাইং ইন নেচার, এটাই শুধুমাত্র পাস করতে হয়। টিয়ার 2টায় আমাদের কিন্তু ফাইনাল মেরিট হয়, মেরিট লিস্ট তৈরি হয়। এবার টিয়ার 1 যেটা আছে, টিয়ার 1-এ আমাদের কি আছে? টিয়ার 1-এ আমাদের টোটাল 4টে টপিকের থেকে প্রশ্ন আসে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। 25টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের 2 মার্ক, 1 ঘন্টা সময়, অর্থাৎ টোটাল আমাদের 200 নাম্বারের পরীক্ষা, 100টা প্রশ্ন, 1 ঘন্টা সময়। নেগেটিভ মার্কিং থাকে এখানে 0.5 করে। এবার এইখানে আমি একটা কথা বলবো, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখছো, এসএসসির কারেন্ট অ্যাফেয়ার্স খুব অসভ্য কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এতদিন, যতদিন টিসিএস পরীক্ষা করেছে। জবে থেকে এডিকিউটি পরীক্ষা দেওয়া শুরু করেছে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু লাস্ট 1 to 1.5 ইয়ার্স এর উপর বেস করে আসছে। দিস ইজ আ গুড থিং। তো ভাই, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু লিখেই দেবো আমি, লাস্ট 1 ইয়ার কিন্তু ভালো করে পড়বে। ওকে, এবার এই বছর অর্থাৎ 2025-এ সবচেয়ে বেশি কোন কোন টপিকের ওপর কভার করে কোশ্চেন এসেছে সেইটা আমরা যদি একটু দেখে নিই, তোমাদের এই জিনিসগুলো একটুখানি কিন্তু দেখতে হচ্ছে। দেখো, আমি একদম সাবজেক্ট ওয়াইজ আলাদা করে দিয়েছি। রিজনিং এর ক্ষেত্রে আমাদের অ্যানালজি, সিরিজ,
কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, ডিরেকশন ডিস্টেন্স, ভেন ডায়াগ্রাম, সিলগ, মিরর ওয়াটার ইমেজ, এমবেডেড ফিগার্স। এবং এই বছর একটা নতুন জিনিস শুরু করেছে, সেটা হচ্ছে অ্যাড্রেস ফাইন্ড। অ্যাড্রেস ফাইন্ড এই বছর শুরু হয়েছে। জিকের মধ্যে স্ট্যাটিক জিকের মধ্যে ফেস্টিভ্যাল অ্যান্ড ডান্স, ঠিক আছে। টিসিএস একটা প্রশ্ন করতো যে এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা বা এই শিল্পী কোন নাচে পারদর্শী ছিলেন, এরকম জিনিস এখন কম আসে। বুকস অ্যান্ড অথার্স, কারেন্ট অ্যাফেয়ার্স বেস। সিএ লাস্ট 1 ইয়ার আমি বলেই দিয়েছি। হিস্ট্রির মধ্যে আর্কিটেকচার, হিস্ট্রির মধ্যে মুঘল, হিস্ট্রির মধ্যে তোমার মডার্ন, এই জায়গাগুলোর থেকে বেশি। জিওগ্রাফির থেকে রিভার, ড্যামস, প্লেটস, জোন, কোরাল জোনস, এই টাইপের জিনিসগুলো। বায়োলজির থেকে আমাদের মেনলি আসবে হচ্ছে ভিটামিনস, ডিজিজ, এই টাইপের যে জিনিসগুলো আছে সেটা। ইকোনমিক্সের থেকে ব্যাংকিং সেক্টর থেকে ভালো প্রশ্ন আসছে, ফিনান্স থেকে আসছে, 5 ইয়ার প্ল্যানিং থেকে আসছে, জিডিপি জিএনপি টুকরো টুকরো গল্প থেকে একটু একটু আসছে, আর বিভিন্ন যে কনস্ট্যান্ট বা কার্ভ গুলো আছে তার উপর বেস করে আসছে। পলিটির থেকে তোমাদের স্ট্রাকচার, এফআর, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিজ, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আর্টিকেল, তারপরে তোমার আরেকটা হচ্ছে রিটের থেকে প্রশ্ন আসছে, আর লিস্টের থেকে প্রশ্ন আসছে, সেন্টার স্টেট রিলেশনস থেকে প্রশ্ন আসছে। আরেকটা জিনিস আমি এখানে লিখিনি, সেটা হচ্ছে সায়েন্স। এই সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি মিলিয়ে টোটাল 2 থেকে 4টে প্রশ্ন আসছে গত 46টা শিফটের মধ্যে। ওভারঅল মোটামুটি ওই 2, 4টে, 1টা 2টো এরকম টাইপের প্রশ্ন আসছে। খুব বেশি ডেঞ্জারাস লেভেলের না, নর্মাল জ্ঞান থাকলেই আমরা সায়েন্সের জিনিসটা পার করতে পারবো। নেক্সট আসছে ইংলিশের মধ্যে সিনোনিম অ্যান্টোনিমের সাথে আরেকটা জিনিস আসছে হোমোনিম। হোমোনিমের থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, এরর ডিটেকশন এন্ড সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, আরসি, রিডিং কম্প্রিহেনশন। ভয়েস চেঞ্জের থেকে কিন্তু প্রশ্ন কমে গেছে, ন্যারেশন থেকে প্রশ্ন কমে গেছে, পুরোটা কমে যায়নি, এখান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসছে। নেক্সট আসছে ম্যাথের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রচুর প্রশ্ন এসছে প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট থেকে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে বোট এবং রিলেটিভ স্পিডের থেকে প্রশ্ন বেশি এসছে, আর অ্যাভারেজ স্পিডের থেকে প্রশ্ন এসেছে। ট্রেন প্রবলেম, টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে একদম বেসিক প্রশ্ন এসছে, খুব বেশি কঠিন নয়। অল্টারনেট প্রবলেম সেরকম ভাবে আসেনি। জিওমেট্রির থেকে কিন্তু আমাদের প্রশ্ন এসেছে, জিওমেট্রিক্যাল ফর্মুলা বেসড, ছবি দিয়ে কিছু প্রশ্ন এসেছে। স্ট্যাটিস্টিক্সের থেকে নতুন কিছু জিনিস আমাদের এসেছে, যেরকম ধরো স্কিউনেস, মিন মিডিয়ান মোড ইত্যাদি ইত্যাদি। রেশিওর মধ্যে মেনলি এজ প্রবলেম এবং পার্টনারশিপের থেকে কিন্তু আমাদের প্রশ্ন এসেছে। এইগুলো হচ্ছে সেই সমস্ত টপিক, যেই টপিকগুলো এই বছর সব থেকে বেশি রিপিট করেছে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট তুলে নিও, ঠিক আছে ভাই আমার। তাহলে এটা আমাদের চলে গেল কি, এটা আমাদের চলে গেল হচ্ছে সেইটা যেটা হচ্ছে তোমাদের এই বছর প্রিলিমসে সব থেকে বেশি রিপিটেড কোশ্চেন। এবার মেন্সের জন্য কি আছে? মেন্স জেনারেলি আমাদের 3টে সেশনে হয়, একই দিনে হবে, 3টে সেশনে হবে। সেশন 1-এ থাকে হচ্ছে ম্যাথ এবং রিজনিং, যেখানে ম্যাথের থেকে 30টা প্রশ্ন থাকে, রিজনিং এর থেকে 30টা প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নের পিছু থাকে 3 নাম্বার করে। ওকে, নেক্সট আমাদের আসছে ইংলিশ এবং জিএ, জেনারেল অ্যাওয়ারনেস। যারা জিএতে উইক তাদের জন্য সবচেয়ে ভালো সুযোগ এবার, কারণ দেখো ইংলিশের থেকে 45টা কোশ্চেন, জিএর থেকে 25টা কোশ্চেন। ম্যাথামেটিক্যালি জিএর ওয়েটেজ 19% এইবারে। ইংলিশ এবং জিএ 45 এবং 25টা করে প্রশ্ন থাকছে, এবং প্রত্যেকটার থেকে আমাদের থাকছে হচ্ছে 3 নাম্বার করে। এবং লাস্ট আসছে সেশন 3, যেখানে আমাদের কম্পিউটার এবং ডেস্ট আছে। কম্পিউটার এবং ডেস্ট মানে হচ্ছে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট। কম্পিউটার থেকে আমাদের আসবে 20টা প্রশ্ন, এবং সেখানে আমাদের ওই শর্টকাট, নেটওয়ার্কিং, অ্যাক্রোনিমস এরকম টাইপের জিনিস। অ্যান্ড দেন আসছে তোমাদের ডেটা এন্ট্রি টেস্ট, যেখানে তোমাদের 2000 খানা ইমপ্রেশন শেষ করতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে। ক্লিয়ার ভাই? এটা আমাদের কি চলে আসছে। এবং এই যে ডেস্ট, আর একটা জিনিস তোমাদের এখানে বলে দিই, এই যে ডেস্ট,
এই টেস্ট খানটা কিন্তু তোমাকে শেষ করতে হবে 15 মিনিটের মধ্যে, অর্থাৎ 2000 খান ইমপ্রেশন তোমার 15 মিনিটের মধ্যে শেষ করতে হচ্ছে। কম্পিউটারের জন্য 15 মিনিট থাকবে, টেস্টের জন্য 15 মিনিট থাকবে। কম্পিউটারটা শুধুমাত্র কোয়ালিফাইং, এটাতে মার্কস অ্যাড হবে না। এই সেশন 3 এর যেটা আছে এটা হচ্ছে শুধু তোমাদের কোয়ালিফাইং। ক্লিয়ার হলো ভাই? টিয়ার 1 এর এক্সাম লেভেল, টিয়ার 2 এর এক্সাম লেভেল বা প্যাটার্ন আমরা পুরোটা ক্লিয়ার করতে পেরেছি। এটা চলে গেল আমাদের সিলেকশন প্রসেস, যে তোমার কিভাবে তুমি নিজের নামটা তোমার ওই ফাইনাল লিস্টে আনতে পারবে। এবার আমরা নেক্সট যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোস্টিং এবং স্যালারি। দেখো, আমি পোস্টিং, স্যালারি এবং প্রমোশন নিয়ে একটা সম্পূর্ণ জিনিস তৈরি করে দিয়েছি, তোমাদের সমস্ত কিছু বলে দেব। জেনারেলি এসএসসি সিজিএল আমাদের দু রকম পোস্টের জন্য পরীক্ষা নেয়, একটা হচ্ছে গ্রুপ বি গেজেটেড, গ্রুপ বি নন গেজেটেড এবং গ্রুপ সি পোস্ট। এই দু রকম পোস্টের জন্য আমাদের পরীক্ষা হয়। এবং টোটাল যদি আমরা পোস্টটাকে দেখি ভাই, আমাদের মোট পোস্ট হিসাবে দেখলে গ্রুপ বি তে 20টা পোস্ট থাকে। ফার্স্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বা এএসও, সব থেকে মানে ফেমাস পোস্ট, এবং এই পোস্টিং আমাদের পুরোটা হয় দিল্লিতে। যারা দিল্লি বেস চাকরি চাও তারা এইটায় আমরা পোস্টিং মানে টার্গেট করে, এবং জেনারেলি এটা টপাররা টার্গেট করে। এএসও বা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অসাধারণ ভালো স্যালারি, 80,000 প্লাস কিন্তু ভাই এর স্যালারি থাকে। এর স্যালারি কিন্তু ভাই 80,000 প্লাস এন্ট্রি লেভেলে থাকে। নেক্সট হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর, প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার। তার মধ্যে সব থেকে ফেমাস পোস্ট হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হচ্ছে এমন একটা পোস্ট যেখানে তোমার হোম লেগেশন পেতে পারো যদি তোমার র্যাঙ্ক এবং স্কোর ভালো থাকে। অসম্ভব ভালো একটা পোস্ট, পাওয়ারফুল পোস্ট, সেরা পোস্ট, এবং এর ইনহ্যান্ড স্যালারি আমার নিয়ার অ্যাবাউট 70,000 প্লাস কিন্তু এর থেকে যায়। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইন্সপেক্টর অফ সিবিআই, ইন্সপেক্টর অফ পোস্টাল ডিপার্টমেন্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট। এএও হচ্ছে সেকেন্ড মোস্ট অ্যান্টিসিপেটেড পোস্ট বা সেকেন্ড মোস্ট ফেমাস পোস্ট আমি বলবো। এরও খুব ভালো স্যালারি হয়, নিয়ার অ্যাবাউট 75 to 85,000 এর কাছে এর স্যালারি হয়। নেক্সট হচ্ছে সেকশন হেড, অফিস সুপারিনটেন্ডেন্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এইগুলো চলে গেল আমাদের গ্রুপ বি লেভেলের পোস্ট। নেক্সট আসছে আমাদের গ্রুপ সি লেভেলের পোস্ট। গ্রুপ সি লেভেলের পোস্ট আমাদের কি কি আছে? নাম্বার 1 ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, জেএসও জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2। এদের জন্য কিন্তু আমাদের আলাদা স্ট্যাটের পেপার দিতে হয় টিয়ার 2 এর পরে। নেক্সট হচ্ছে ক্যাগের অডিটর। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টেন্ট বা জুনিয়র অ্যাকাউন্টেন্ট। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্টে আমাদের হোম পোস্টিং এর একটা বিভৎস সুযোগ থাকে, 10+2 লেভেলের পোস্ট। এটা আগে সিএইচএসএল এর পোস্ট ছিল, এখন সিজিএল এ দিয়ে দিয়েছে। নেক্সট আমাদের আসছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা ইউডিসি, আপার ডিভিশন ক্লার্ক বা সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ইউডিসি, এখানেও তোমার হোম লোকেশনের কিন্তু একটা প্রভিশন পাওয়া যায় বা হোম লোকেশনের কিন্তু মানে একটা চান্স থাকে, যেহেতু এইগুলো আমাদের বিভিন্ন মিনিস্ট্রির সাথে সাথে বিভিন্ন হেড অফিসেও হয়, আরবান অফিসেও হয়, সেই জন্য এইগুলোতে কিন্তু আমাদের হোম লোকেশনের চান্স থাকে। আর ডেটা এন্ট্রি অপারেটর বা সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। জেনারেলি আমাদের হোম লোকেশন পাওয়ার চান্স হচ্ছে পোস্টাল ইন্সপেক্টর, তাও এখান থেকে বেশি হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। নেক্সট আমাদের আসছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ইউডিসি বা সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। নেক্সট হচ্ছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে এখানে এর তোমার পোস্টিং হয়। ডেটা এন্ট্রি অপারেটর, এটাতেও আমার হোম লোকেশন পাওয়ার চান্স থাকে। এছাড়া যদি কেউ দিল্লি বেস চাকরি করতে চাও, একদম দিল্লিতেই থাকবে, দিল্লিতে সবকিছুতে হবে, তাহলে তোমরা এএসও তে জয়েন হতে পারো, সেটা কিন্তু মেইনলি দিল্লি বেসড হয়। ক্লিয়ার ভাই? আর যদি আমি একটা ওভারঅল স্যালারি বলি, এখনো পর্যন্ত ওভারঅল স্যালারি নিয়ার অ্যাবাউট 42,000 থেকে 85,000 এর মধ্যে কিন্তু আমাদের এসএসসি সিজিএল এর স্যালারি ঘোরাফেরা করে উইথ এভরিথিং। ক্লিয়ার? এটা চলে গেল তোমার কি কি পোস্ট আছে এবং তুমি কোথায় কোথায় হোম পোস্টিং পেতে পারো এবং তোমার মোটামুটি একটা কত স্যালারি হতে পারে তার একটা কমপ্লিট ডিটেলস। নেক্সট আমি আসবো হচ্ছে প্রমোশন। দেখো, জেনারেলি সবচেয়ে বেটার প্রমোশন হয় হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং দিল্লি বেসড চাকরিতে, সেখানে খুব তাড়াতাড়ি প্রমোশন হয়। আমি এটা জাস্ট একটা লিস্ট দিয়েছি,
আমি একটা প্রমোশনের জন্য কমপ্লিট পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমার কমিউনিটিতে আপলোড করে দেব, যেখান থেকে তোমরা পুরো পোস্ট ওয়াইজ কত স্যালারি হয়, প্রমোশন কোথায় তোমার জয়েন করবে, কোনটা তোমার গেজেটেড পোস্ট, কোনটা তোমার নন গেজেটেড পোস্ট, এই পুরো একটা পিডিএফ আমি কিন্তু আমাদের টেলিগ্রাম এবং আমার কমিউনিটিতে আপলোড করে দেব। তোমরা সেখান থেকে পুরো জিনিসটা টার্গেট করে নিতে পারো, তোমরা যে পোস্ট টার্গেট করছো বা যেটা ইচ্ছা করছো তার উপর বেস করে। ক্লিয়ার ভাই? এই চলে গেল এসএসসি সিজিএল এর সম্পূর্ণ ডিটেলস। কোথায় পোস্টিং হবে, কত স্যালারি পাবে সেটা তোমাদের বলে দিলাম, পরীক্ষায় কি কি টপিক থেকে এইবারে প্রশ্ন এসেছে সেটা তোমাদের বলে দিলাম, কবে পরীক্ষা হবে সেটাও তোমাদের বলে দিলাম, এবং তোমরা কি করে প্রস্তুতি নেবে এবার সেটা আমি তোমাদের বলবো। দেখো, জেনারেলি যারা রিপিটার আছো তাকে তো আমার জ্ঞান দেয়া মানায় না, রিপিটার যারা আছো ভাই তারা এখন মেনলি ফোকাস করা হচ্ছে মক টেস্টে। তারা আর নতুন কোনো কিছু ব্যাচ হ্যানা ত্যানা ওসব নিয়ে নিজেদের ওপর কনফিডেন্সের অভাব আনবে না। তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছো, প্রিলিমস পাস করেছো, মেন্স করতে পারোনি, মেন্স পাস করেছো, হয়তো টাইপিং এ ফেল করে গেছো বা ফুল কাট অফে কমে গেছে, এটা কিন্তু ভাই তোমরা পারো না বলে নয়, তোমাদের লাস্ট জাম্পটা দেওয়া দরকার। তাই তো এখন যারা রিপিটার আছো কোনো ব্যাচ দরকার নেই, পাতি মক টেস্ট দাও, মক টেস্ট অ্যানালিসিস করো। আমাদের ওয়েবসাইটে প্রচুর মক টেস্ট আছে, টেস্ট প্রাইম আছে, ভালো করে সেটা দাও। টেস্ট প্রাইম মানে সব মক টেস্ট একসাথে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিংক থাকবে, তোমরা টেস্ট প্রাইম নিতে পারো উইথ দ্য হেল্প অফ দ্য কোড Y349। সব থেকে ডিসকাউন্ট পাবে যে কোডটা দিয়ে সেটা আমি বলে দিচ্ছি, Y349। ঠিক আছে? এছাড়া তোমরা কি করতে পারো, এছাড়া আমাদের যে ফ্রি অ্যাপটা আছে না ভাই, ডেসক্রিপশনে লিংক আছে, সেই ফ্রি অ্যাপটা ডাউনলোড করে নিও। ফ্রি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে দেখবে যে আমার কমিউনিটি আছে। কমিউনিটিটা কেন দরকার সেটা আমি বলে দিচ্ছি। দেখো, কমিউনিটিতে তোমরা দুভাবে জয়েন হতে পারো, এক এই কিউআরটা স্ক্যান করে ডাইরেক্ট চলে যাও, বা ডেসক্রিপশনে লিংক আছে, বা আরো ইজি অ্যাপ ডাউনলোড করে যখন তোমাদের সিলেক্ট ইওর এক্সাম আসবে সেখানে করবে হচ্ছে স্টেট এক্সাম, এন্ড তারপরে যাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল যাওয়ার পরেই দেখবে এই ওপরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বলে একটা লেখা চলে আসবে। এই লেখাটা চলে এলে তোমরা কি করবে বলো তো, হোম স্ক্রিনের পাশেই দেখবে কমিউনিটি বলে একটা অপশন আছে, কমিউনিটিতে ক্লিক করবে। একদম উপরে ডান দিকে দেখবে এক্সপ্লোর গ্রুপ আছে, সেই এক্সপ্লোর গ্রুপে যাবে, গিয়ে একদম উপরেই দেখবে ম্যাথ বাই শুভময় স্যার লেখা আছে, হয় একদম উপরে বা এইখানে স্ক্রল করবে পেয়ে যাবে, 99% ক্ষেত্রে একদম উপরে থাকবে। তার পাশে যে ফলো চিহ্নটা আছে এটা ফলো করে নাও, তাহলে ইম্পর্টেন্ট ডিটেলস, ইম্পর্টেন্ট পিডিএফ, যেমন আমি বললাম প্রমোশনের পুরো পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। প্র্যাকটিস সেট ম্যাথের আমি কিন্তু এইভাবে আপলোড করতে থাকি, এই হচ্ছে আমার কমিউনিটি। তোমরা কিন্তু ভাই এইখান থেকে অনেক কিছু ফ্রি এর মেটেরিয়াল পেয়ে যাবে, এটা তোমাদের খুব উপকার হবে। ওকে ভাই, আরেকটা কোথায় তোমরা জয়েন করবে, আরেকটা তোমরা জয়েন করবে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেখানে যে কোনো এক্সামের ইম্পর্টেন্ট নোটিস, যে কোনো জায়গার ফ্রি মক টেস্ট, পেপার, নিউজ পেপার, অনেক কিছু এইখানে আমরা আপলোড করি। এই হচ্ছে তার কিউআর কোড, এটা স্ক্যান করে চলে যেতে পারো, বা ডেসক্রিপশনে লিংক আছে সেইখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এবং এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখানে কিন্তু ফ্রি ক্লাস বগেরা সমস্ত কিছু ডিটেলস দেওয়া হয়। ঠিক আছে? আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম। ভাই আমার টেলিগ্রাম কিন্তু ভাই এবার জয়েন হতেই হবে। টেলিগ্রামে প্রিভিয়াস ইয়ার পেপার, এসএসসি রেল, পিএসসি সহ বিভিন্ন এক্সাম, ডেইলি বা উইকলি কুইজ বা দুদিন অন্তর কুইজ, সামনে যে এক্সাম আসছে তার উপর বেস করে, কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেস করে আপডেটেড স্টাডি মেটেরিয়াল, ফ্রি স্টাডি মেটেরিয়াল, এই জিনিসগুলো আমরা কিন্তু টেলিগ্রামে দেওয়া থাকি বা দিয়ে থাকি। যেটা তোমাদের বললাম যে পিডিএফ এ পুরো লিস্ট পেয়ে যাবে প্রমোশন বাগেরার ইচ এন্ড এভরিথিং, সেটাও কিন্তু আমার টেলিগ্রাম বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা আমার কমিউনিটিতে তোমরা জয়েন থাকলে পাবে। ভাই তোমরা এই কিউআরটা স্ক্যান করে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো, অথবা ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারো। ঠিক আছে ভাই আমার, ভালো করে সবাই প্রস্তুতি নাও, বেস্ট অফ লাক সবাইকে। আর বলে দিই, যদি কেউ মনে করো যে স্যার আমার একটা তো প্রস্তুতি দরকার, না হলে আমি একা একা বাড়িতে পড়তে পারছি না, বা আমার কনফিডেন্সের অভাব হচ্ছে, বা কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আমি এই নাম্বারটা লিখে দিচ্ছি, এই নাম্বারটা দেখে নাও, 813020
9247 এইখানে একটা কল করবে, আমার কথা বলবে, তোমাকে ওরা সেরাভাবে গাইড করে দেবে। আমারই টিম মেম্বার বসে আছে, সেরাভাবে গাইড করে দেবে কোন ব্যাচ দরকার, কি দরকার, ইচ অ্যান্ড এভরিথিং। ওকে ভাই আমার, তো আজকে আমি এলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও, নিশ্চয়ই আমরা বা আমার টিম মেম্বার তার রিপ্লাই করে দেবে। ভালো হবে ভাই, শুধু নিজে যে স্বপ্নটা দেখেছিলে তার প্রতি লয়াল থেকো, বিশ্বাস করো দাম তুমি ঠিক পাবে। ঠিক আছে বন্ধুগণ, আসছি, ভালো থেকো সবাই, টাটা, বেস্ট অফ লাক।